সবাইকে স্বাগত জানাচ্ছি আরটি টেক রিলেটেড ভিডিওতে। তো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার মোবাইলে যে ভিডিওটি আপনি ধারণ করেন সেই ভিডিওটি আপনার ল্যাপটপে বা পিসিতে আপনি সহজে নিতে পারেন। দেখেন, আমরা সাধারণত মোবাইল থেকে আমরা যে ভিডিওটি আমাদের ল্যাপটপে বা পিসিতে নেই, আমরা কেবলের মাধ্যমে, পেন ড্রাইভের মাধ্যমে আমরা কিন্তু সাধারণত নিয়ে থাকি, কিন্তু এইটা নেওয়ার জন্য কিন্তু অনেক বিড়ম্বনা ফেস করতে হয়। কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনার কোনো কেবল দরকার নাই, আপনার পেন ড্রাইভ দরকার নাই, অর্থাৎ কোনো কিছু দরকার নাই। শুধুমাত্র আপনার মোবাইল এবং পিসি বা ল্যাপটপ থাকলেই কিন্তু আপনি আপনার মোবাইল থেকে খুব সহজে একেবারে 1 সেকেন্ডের ভিতরে কিন্তু যে কোনো ডেটা আপনার ল্যাপটপে দেওয়ার জন্য আপনার মোবাইল থেকে আপনি সহজে কানেক্ট করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা খুব সহজে আমাদের মোবাইল থেকে আমরা যে কোনো একটি ভিডিও বা ইমেজ, অডিও, যে কোনো ফাইল আমরা খুব সহজে নিমেষেই কোনো প্রকার হ্যাসেল ছাড়াই আমরা আমাদের পিসি বা ল্যাপটপে নিতে পারি। আমি আজকে সেটা শেয়ার করব। চলুন শুরু করা যাক। তো আমি শুরুতে আপনাদেরকে বলি, আপনার এই কাজটি করার জন্য কিন্তু আপনার মোবাইল এবং পিসি বা ল্যাপটপে একই নেটওয়ার্কের আওতায় থাকতে হবে। অর্থাৎ আপনার বাসায় আপনি যে ওয়াইফাই বা আপনি যে কোনো ডেটা ইউজ করেন, আপনার একই নেটওয়ার্কের আওতায় দুইটাই থাকতে হবে। তো দেন আপনাকে কি করতে হবে? সফটওয়্যার আপনাকে ইনস্টল করতে হবে। তো মোবাইলে সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনি যাবেন আপনার যথারীতি আমরা যেভাবে সফটওয়্যার ইনস্টল করি, অর্থাৎ গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যে আপনি টাইপ করবেন যে ওয়াইফাই এফটিপি সার্ভার। আমি যেমনটি দেখাচ্ছি, দেখেন ওয়াইফাই এফটিপি সার্ভার, এটা সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি এটা দেখতে পাবেন। দেন কি করবেন? এবার এটা আপনি ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার এটা ইনস্টল করা আছে, এই জন্য এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনারা এখানে ইনস্টল করবেন স্বাভাবিকভাবে আমরা অন্যান্য যে সফটওয়্যারগুলো ইনস্টল করি ইন দ্য সেম ওয়ে। তো ফার্স্ট স্টেপ এটা কিছু কাজ আপনার শেষ। দেন এবার আপনি কি করবেন? এবার আপনার ল্যাপটপে যাবেন। তো দেখেন ল্যাপটপে যে কাজটি করতে হবে, আপনি আপনার দিস পিসি আপনি এখানে ক্লিক করবেন। দিস পিসিতে ক্লিক করার পরে আপনার যে উইন্ডোটি ওপেন হবে, অর্থাৎ আমাদের এখানে আমাদের যে ড্রাইভগুলো থাকে সি, ডি, ই, এফ, আপনি আপনার যে ড্রাইভগুলো থাকে, তো এখানে দেখেন আমার একটি নেটওয়ার্ক লোকেশন একটি আইকন দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনার থাকবে না। তো আপনার জাস্ট যে ড্রাইভগুলো থাকবে আপনি সেগুলো দেখতে পাবেন। এবার কি করুন, আপনার এই ড্রাইভ রেখে যে কোনো এই যে এরিয়ায়, অর্থাৎ আপনার ব্ল্যাঙ্ক যে কোনো এরিয়ায় রেখে আপনি আপনার মাউস দিয়ে আপনি কেউ রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে দেখবেন আপনি এখানে পাবেন অ্যাড নেটওয়ার্ক লোকেশন। এই যে জামটি দেখাচ্ছে অ্যাড নেটওয়ার্ক লোকেশন, এটা আপনি ক্লিক করবেন। এটি ক্লিক করার পরে আপনি যে একটি উইজার্ড দেখতে পাবেন, আপনি এখান থেকে আপনি ক্লিক করবেন নেক্সট। দেখেন এখানে চুজ এ কাস্টম নেটওয়ার্ক লোকেশন আসছে, আপনি এখানে ক্লিক করবেন নেক্সট। এবার এই যে একটি বক্স এবং এখানে একটি কার্সার দেখেন আপ ডাউন করছে, আপনার এখানে কিন্তু আপনার যে আইপি অ্যাড্রেসটি আছে, অর্থাৎ আপনার যে ওয়াইফাই সার্ভারটি আপনি ইনস্টল করছেন মোবাইলে, সেই আইপি অ্যাড্রেসটি এখানে পেস্ট করতে হবে। তো আমি দেখেন মোবাইল থেকে আমি কিন্তু কি করছি, আমি যে ইনস্টলটা করে নিয়েছি গুগল প্লে স্টোর থেকে, অর্থাৎ এই যে আইকন ওয়াইফাই এফটি সার্ভার, আমি এটি ওপেন করব। এবার দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে স্টার্ট লেখা এবং গেট প্রো ভার্সন। তো আপনি স্টার্ট এখানে টাচ করবেন। স্টার্টে টাচ করার পরে দেখেন এখানে এই যে এফটিপি, এই যে এটা সার্ভারটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনি কি করবেন, আপনার দিস পিসিতে একটু দেখে আপনি সুন্দর করে দেখে এখানে আপনি কি করবেন, টাইপ করবেন। তো এখানে আপনি টাইপ করার পরে দেখেন এখানে আলটিমেটলি চলে আসবে। দেন আপনি কি করবেন, নেক্সট। এখানে নেক্সট ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে নেক্সট 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 যে আপনি কি করবেন, ফিনিশ হয়ে যাবে। ওকে, এটা করার সঙ্গে সঙ্গে দেখেন আমার কিন্তু এবার আমার মোবাইলের আমার যে ফোল্ডারগুলো কিন্তু আমি সব এখানে দেখতে পাচ্ছি। এবার মনে করেন যে আমি এই ভিডিওটি নিব, জাস্ট এখান থেকে আপনি এখান থেকে কপি করে আমরা যেভাবে করে আমি জাস্ট এটা কি করবেন, আপনি ড্র্যাগ এন্ড ড্র্যাগ করে দিলে আপনার কিন্তু ল্যাপটপে চলে আসবে। এবং ইন দ্য সেম ওয়ে আপনি কি করবেন, আপনার ল্যাপটপ থেকে আপনি কোনো ফাইল এভাবে কিন্তু আপনার মোবাইলে আপনি
নিতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের টিউটোরিয়াল। এরপরে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে সবার আগে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।